এই যে চ্যাপ্টারটা আমরা করবো এক্সারসাইজ 8.4। এটা হচ্ছে তোমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এবিসির যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলার উপর বেস করে খাতা সবাই নিজের খাতা বা বই খোলো, খুলে দেখো ফর্মুলাটা একবার দেখে নাও। এটা হচ্ছে ফর্মুলাটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এবিসির ফর্মুলা আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এই ফর্মুলাটা। এই চ্যাপ্টারটা পুরোটা হচ্ছে এই ফর্মুলার উপর বেস করে। তোমরা এই ফর্মুলা আগে ক্লাস 8-এ শিখেছো, কিন্তু এই ফর্মুলা কোনো অঙ্ক সেভাবে তোমাদের বইতে ছিল না, বা থাকলেও খুব কম। আমাদের এই চ্যাপ্টারটা পুরোটাই এর উপর বেস করে। একটা একটা করে অঙ্ক আমি দেখাবো যে প্রথমে এই অঙ্কগুলো কীভাবে করবো। এই অঙ্কগুলো করার একটা একটা অ্যাপ্রোচ আছে, একটা স্পেশাল অ্যাপ্রোচ আছে, যেভাবে তুমি এগোতে থাকলে অটোমেটিক্যালি যে কোনো অঙ্কই হবে। যেমন প্রথমে 1 নম্বর অঙ্কটাতে আমি শুরু করছি। ফার্স্ট অঙ্ক সূত্র টাকায় লেখা থাক। প্রত্যেকটা অঙ্ক হচ্ছে আমি পেন্সিল করে দেখাচ্ছি, সূত্রটা দেখে তোমার বুঝতে সুবিধা হয়। 1 নম্বর অঙ্ক দেখো আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy সঙ্গে আছে প্লাস 64। ঠিক আছে, এই অঙ্ক করার সময় প্রথম কাজ হচ্ছে একদম মন দিয়ে দেখবে, এদিকে কিছু বুঝতে না পারলেই জিজ্ঞাসা করবে। দেখ, এই অঙ্কগুলো করার টেকনিক হচ্ছে সব প্রথমেই আমি কি করব, যাই থাকুক না কেন আমরা এই ফরম্যাটটাই নিয়ে আসবো। এই ফরম্যাটটাই নিয়ে আসবো কিভাবে, দেখ আমি তোকে বলছি। কি লেখা আছে এ কিউব, আমি এখানে লিখবো এটা ফাঁকা ঘরের কিউব, প্লাস এটার দিকে কিন্তু তাকাচ্ছি না, আমি সূত্র থেকে থেকে লিখছি বি কিউব প্লাস সূত্র দেখে লিখছি, কিন্তু এখানে মাইনাস আছে, ভাবিস না আমি এখানকার চিহ্ন দেখে লিখছি। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তারপর মাইনাস পি এ বি সি, মানে পুরো সূত্রটাকে লিখলাম কিন্তু একটা ফাঁকা ঘরের ফরম্যাটে লিখলাম। সব অঙ্ককে ঠিক এইভাবে ট্রাই করবো। এখানকার তবে এ কিউবের জায়গায় ফাঁকা ঘরের কিউব প্লাস বি কিউবের জায়গায় ফাঁকা ঘরের কিউব প্লাস সি কিউবের জায়গায় ফাঁকা ঘরের কিউব মাইনাস 3 এর জায়গায় ফাঁকা ঘর, বি এর জায়গায় ফাঁকা ঘর, সি এর জায়গায় একটা ফাঁকা ব্র্যাকেট, হলো ফাঁকা ঘর। এইবার এর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এবার আমি করবো কি, এখানে দেখবো একটা একটা করে সংখ্যা বসাবো, যেন এখানে বসানোর পরে এটাই যেন বোঝায়। যেমন আমি লাস্ট কথাটা কি বললাম যদি বুঝতে না পারে এক্ষুনি বুঝতে পারবে। আমি বলতে চাইছি যে যেমন বসাতে দেখছি এক্স কিউব চলে এলো, আবার আমি এখানটায় ওয়াই বসালাম, বসাতে দেখো ওয়াই কিউব চলে এলো। এবার আমি ভাবলাম এখানে কত বসালে মাইনাস 12xy আসবে, ভাবলাম, ভেবে কিছু উদ্ধার করতে পারলাম না। মানে কোনো কিছুই বসিয়ে এখানে কোনো কিছুরই কিউব করে মাইনাস 12xy আসতে পারে না। ঠিক আছে, যদি না আসে ভুলে যাও, একে পাত্তা দিও না, পরে পাশের জন্য চলে যাও। এটা দেখো আসছে, এখানে যদি তুমি 4 বসাও তাহলে দেখো 4a³ 64 আসছে। তাহলে বা ভাবো মনে মনে, এটা মানে এটা বসে গেছে, এটা মানে এটা বসে গেছে, এটা মানে এটা বসে গেছে, কোনটা বসানোর বাকি আছে? কোনটা বসানোর বাকি আছে? এইটা বসানোর বাকি আছে। এবার আমরা কি করবো, তার মানে এই জায়গাটাতে নিশ্চয়ই, এই জায়গাটা থেকে নিশ্চয়ই এটাই উৎপন্ন হবে। ঠিক আছে, এই জায়গা থেকে নিশ্চয়ই এটাই উৎপন্ন হবে। কিন্তু এটাকে তাহলে কিভাবে ভাববো, কোনো ভাবনা চিন্তা করবোই না। নিয়ম হচ্ছে এক্স ওয়াই আর 4 এই তিনখানাকে দেখে দেখে এখানে বসিয়ে দেবো। কেন বসিয়ে দেবো, ফর্মুলা দেখছি এ কিউব আছে, বি কিউব আছে, সি কিউব আছে, মাইনাস এই তিনখানা যা সেই তিনখানাই এখানে। এখানে তাই এক্স কিউব ওয়াই কিউব 4 কিউব আছে, তাহলে এই যে এ কিউব বি কিউব সি কিউব আছে, এক্স কিউব ওয়াই কিউব 4 কিউব আছে।
এখানে -3, এখানেও -3, এ কিউব বি কিউব সি কিউব ছিল, সেই এ বি সিটাই এখানে বসেছে। তাহলে এখানে এবিসি বলতে এখানে এক্স ওয়াই আর 4, এখানে আগে বসাবো, আগে এক্স ওয়াই আর 4 বসাবো, বসিয়ে তারপরে ভাববো যে দেখি তো এটা মানে তো এটা হয়েছিল, এটা মানে তো এটা হয়েছিল, এটা মানে তো এটা হয়েছিল, এটা মানে কি এটা হয়? হ্যাঁ হচ্ছে, তার মানে অঙ্ক ঠিক আছে। আবার বলছি দেখো, এটা থেকে অঙ্কটা কিভাবে করলাম, আবার আমি এই জায়গাটা মুছে আবার একবার দেখাচ্ছি। দেখো কিভাবে কি করেছি। সবার প্রথমে এই লাইনের পর এই লাইনটাতে আমি কি করব, এদের দিকে তাকাবোই না। স্টেপ 1 এর দিকে না তাকিয়ে এই সূত্রটা এখানে লিখবো। স্টেপ গুলো মনে রাখো। স্টেপ 1 এর দিকে তাকাবোই না, সূত্রটাকে লিখবো। তাহলে এখানে লিখে দিচ্ছি স্টেপ 1 বলে। সূত্রটাকে মানে এই ফর্মুলাটাকে ফাঁকা ব্র্যাকেটের আকারে লিখবে। সূত্রটাকে ফাঁকা ব্র্যাকেটের আকারে এখানে লিখবো। দেখো রেড পেন দিয়ে লিখছি। সূত্রটাকে দেখে দেখি, এ কিউব আছে, ফাঁকা ব্র্যাকেটের কিউব, প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস সি এ বি সি। এই পর্যন্ত কেউ কিছু না বুঝে থাকলে এটা স্ক্রিনশট নাও, নিয়ে আমাকে দেখিয়ে জিজ্ঞাসা করবে। এবার স্টেপ 2। স্টেপ 2 কি জিনিস? এইবার আমরা অঙ্কের দিকে তাকাবো আর এই শূন্য স্থানগুলোকে পূর্ণ করব। ঠিক আছে? এই যে ব্ল্যাঙ্ক স্পেস গুলো আছে, এই ব্ল্যাঙ্ক স্পেসে বসাবো, যাতে এই লাইনটার মানেই এই লাইনটা বোঝায়। কিভাবে বসাবো দেখি। এক্স কিউব আছে, এখানে এক্স বসিয়ে দিলাম। ওয়াই কিউব আছে, এখানে ওয়াই বসিয়ে দিলাম, কারণ এক্স এর কিউব করলে এক্স কিউব হয়, ওয়াই এর কিউব করলে ওয়াই কিউব হয়। এবার -12xy আছে, কি বসালে এটা হবে? কোনো কিছুই বসিয়ে এটা হবে না। যদি না হয় চাপ নেবে না, পাশেরটাকে দেখো, হলো 64। 4 এর কিউব করলে 4 ইন্টু 4 ইন্টু 4 কত হয়? 64 হলো। এইবার কি বলেছি আমি, এটা মানে এটা হলো, এটা মানে এটা হলো, এটা মানে এটা হলো। যেটা হলো না তাকে নিয়ে ভাববো না। ভাববো না মানে এখন ভাববো না, আগে এই এক্স ওয়াই আর 4কে এখানে টুকে দাও। আগে টুকবো তারপরে ভাববো। টুকলাম এক্স ওয়াই আর 4কে, এবার ভাবি এটা মানে এটা হয়েছিল, এটা মানে এটা হয়েছিল, এটা মানে এটা হয়েছিল, এটা মানে কি এটা হচ্ছে? যদি দেখি হচ্ছে তার মানে অঙ্ক ঠিক আছে, অ্যান্ড অঙ্ক প্রায় শেষ। দেখি মাইনাস, এতে মাইনাস 3 4 12, তাই তো, 3 4 12 আর এক্স ওয়াই হলো। তার মানে এই লাইনটা থেকে এই লাইনটা আমরা পেলাম। এই পর্যন্ত কিছু না বুঝতে পারলে স্ক্রিনশট নিয়ে জিজ্ঞেস করবে। এবার আর কোনো কাজ নেই। এবার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস সি এ বি সি আমার দিকে তাকিয়ে হাসছে, বুঝতে পেরেছ? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস সি এ বি সি। দেখে দেখে ফর্মুলা লিখে দাও। কি ফর্মুলা লিখবো এখানে? এ প্লাস বি প্লাস সি। এ মানে কোনটা? এ কিউব, কিউবের নিচে যে আছে, খাতার নিচে যে আছে, কিউবের নিচে যে আছে সেটা এ, কিউবের নিচে এটা বি, কিউবের নিচে সি। এখানেও তাই, কিউবের নিচে যে আছে এর ভিতরে এক্স হচ্ছে এ, ওয়াই হচ্ছে বি, জেড হচ্ছে সি, সরি 4 হচ্ছে সি, তাই তো? বাস দেখে দেখে বলছি তো, এই যে এ প্লাস এ আমার বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস, সূত্র দেখতে পাচ্ছি কিন্তু, মাইনাস এ বি মানে এর সাথে বি কে গুণ, এক্স এর সাথে ওয়াই কে গুণ, আবার মাইনাস বসিয়েছি বি সি, বি এর সাথে সি গুণ, বি এর সাথে সি গুণ, আবার মাইনাস, এই মাইনাস সি এ, সির সাথে এ কে গুণ, 4x। শেষ। বড় অঙ্কে আনসার লিখবে। আনসার, ফার্স্ট অঙ্কটা আনসার আমি লিখে গেছি, পরে অঙ্কগুলো আমি আনসার লিখবো না, তোমরা নিজে লিখে নেবে। আচ্ছা আনসারটা নিচে লিখে দেওয়া দেখাচ্ছি। এই যে আনসার লিখে দিলাম, যাদের ইংলিশ ভার্সন আছে ইংলিশে লিখবে, যাদের বেঙ্গলি ভার্সন বাংলায় লিখবে। এভাবে পূর্ণ বাক্যে মানে ফুল সেন্টেন্সে আনসার লিখতে পারলে বেটার হয়। যদি মনে হয় যে না
এসব আমি লিখবো না। তাহলে এক কাজ করবে, এখানে পাশে এই জায়গাটায় আনসার বলে লিখে দেবে। এই যে এখানে আনসার বলে রেড পেন দিয়ে আমরা লিখে দিলাম, এরকম লিখে দেবে। ঠিক আছে, এভাবে লিখতে পারলে ফুল সেন্টেন্সে লিখতে পারলে বেটার হয়, নাহলে এরকম লিখে দেবে। ঠিক আছে। আর এটা এটাকে আবার অঙ্কের মধ্যে করতে যাবে না, এটা তো আমি তোমাকে বোঝানোর জন্য করিয়েছি। নাও করে দাও। এবার প্রত্যেকে ভিডিওটা পজ করো, করে নিজে নিজে 2 নম্বর অঙ্কটা ট্রাই করো। শিওর পারবি। 2 আর 3 পুরো সেম অঙ্ক, 2, 3, 4 তিনটেই মানে পারতেই হবে, মাস্ট। এই অঙ্কটা আমি তোমাদের সবাইকে নিজে নিজে ট্রাই করতে বলেছিলাম, বললাম ভিডিওটা পজ করে ট্রাই করো। যদি না করে থাকো ট্রাই, এক্ষুনি পজ করে ট্রাই করো। কারণ সেম অঙ্ক হলে আগেরটার মতো, আমার সামনে কয়েকটা স্টুডেন্ট বসে অঙ্কটা করছে, তা তাদেরও একটা জায়গায় একটা ছোট্ট ভুল হচ্ছে। আর আমার মনে হয় তোমরাও করতে গিয়ে তোমাদের এই জায়গায় ভুল হয়তো হতে পারে, আবার হচ্ছে না, কয়েকজন ঠিকও করেছে। এই সেটাই দেখতে চাই, আর তুমিও দেখতে পাবে তোমার কোথায় ভুল হতে পারে। দেখো 5 কাজ যেটা বলেছি, এই যে ফাঁকা ব্র্যাকেট a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc হলো, ফাঁকা ব্র্যাকেট আগে বসিয়ে দিলাম। এবার এর পরের লাইনটাতে কেউ কেউ ঠিক করেছে, কয়েকজন ভুলও করেছে। দেখা যাক। এখানে দেখছি লিখেছে 2x, ভালো কথা। 2x যদি তুমি লিখে থাকো ঠিকই করেছো। এরাও লিখেছে 2x, 2x এর কিউব করলে এটা আসে। কেউ কেউ প্রত্যেকে এদিকেই দেখাবে, কেউ কেউ এখানে y লিখেছে, ব্যাস ভুল হয়ে গেল। y এর কিউব করলে তো y কিউব হয়, এখানে কি y কিউব লেখা আছে? না, এখানে y কিউব লেখা নেই, তুমি ভুল দেখছো, এটা মাইনাস y কিউব লেখা আছে। y এর কিউব করলে তো শুধু y কিউব হয়, বা প্লাস y কিউব হচ্ছে, এখানে তো হচ্ছে মাইনাস y কিউব। তাহলে এখানে যদি আমি মাইনাস y নেই, তবে এখানে আসবে মাইনাস y কিউব। বুঝতে পারলে? মাইনাস y এর কিউব করলে তবে মাইনাস y কিউব হয়। ঠিক আছে। এবার এখানে 1 আছে, এখানে দেখি 1, হ্যাঁ 1 এর কিউব করে এটা আছে। এরপরে আমি কি শিখিয়েছি, এই জায়গাটা বসার সময় ভাবতে না করেছি, তাকাতে না করেছি। প্রত্যেকটা অঙ্কে এই স্টেপটা, এই জায়গাটা বলবো, এই জায়গাটা ভাইটাল স্টেপ। চেষ্টা কর এটা মনে রেখে পরের অঙ্কে এই জায়গাটা অ্যাপ্লাই করার। এই জায়গাটা করার সময় এইটা দেখে টুকতে বলেছি, ভাবতে না। 2x আছে, টুকে দিলাম, মাইনাস y আছে, টুকে দিলাম, 1 আছে, টুকে দিলাম। বুঝতে পারলে? এবারে ভাবো, আগে টোকো তারপর ভাবো, এই যে এটাকে গুণ করে কি এটা আসে? যদি এসে গেছে তোর অঙ্ক ঠিক আছে। মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6 xy। যারা এখানে y দিয়েছিলি তারা এখানে নিশ্চয়ই y বসাবি, তারা এটা গুণ করে কোনোদিনও আসবে না, কারণ তোর ফাইনাল চিহ্নটা তাদের মাইনাস আসবে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা আগে ভেবে নাও, এ পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে। এবার তো আর কোনো কাজ নেই। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ফর্মুলা একটুখানি শুনে নে ভালো করে, এই জায়গাটা মন দিয়ে। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ফর্মুলাটা আগে a মানে কি আগে ভেবে নে, 2x। b মানে কি? b মানে কি মাইনাস y। c মানে কি 1। আর তাকানোর দরকার নেই, বা তুই এখানেও দেখতে পারিস a b c ভাবে দেখতে পারিস, বা এখানে a b c দেখতে পারিস, যার যেখানে দেখার হ্যাবিট। আমার এখানটা দেখে দেখে অভ্যাস, এটা a, এটা b, এটা c। তাহলে এবার যদি একটু বুঝে করা যায়, তাহলে একটা লাইন কিন্তু কমানো যায় অঙ্কে। কিরকম ভাবে? a প্লাস b, এই যে a মানে 2x প্লাস, প্রত্যেকে এদিকেই তাকাবে মন দিয়ে, a মানে কত 2x, এবার প্লাস, b মানে কত মাইনাস y। এটা যদি তুমি আগে থেকে ভেবে চিন্তা করতে পারো, পরপর দুটো চিহ্ন কিন্তু এভাবে বসে না, বসালেই কাটা। আগে থেকে ভেবে নিলে প্লাসে মাইনাসে মাইনাস y, তাহলে a প্লাস b, আবার প্লাস,
সি মানে 1, এ প্লাস বি প্লাস সি। বাকিটা লিখছি, দাঁড়াও, তার আগে বলে নাও এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা ভেবে নাও, যদি থাকে স্ক্রিনশট নিয়ে জিজ্ঞাসা করো। আচ্ছা, যদি কেউ বুঝতে না পেরে থাকিস তাহলে তাদের জন্য এখানে একটা লাইন বাড়িয়ে দিচ্ছি আমি। এই লাইনটা না করারই চেষ্টা করবি, বেকার অঙ্ক বড় করার তো প্রয়োজন নেই। এ মানে কত 2x প্লাস বি মানে কত -y, এখানে বসে দিলাম -y প্লাস সি মানে কত 1, কত হলো এ প্লাস বি প্লাস সি। এবার ইন্টু, তারপর এগুলো করবো, লিখবো। এখন লিখছি না, কেন লিখছি না? কারণ কেউ তো আছে যারা এটা না করে ডাইরেক্ট করবে, তাদের জন্য এই লাইনটা দেখিয়ে দিই। আর যারা এই লাইনটা করার পরে এই লাইনটা করবে তাদের তো কোনো চাপই নেই। তাহলে এখানে লিখবে 2x প্লাস এ মাইনাস ওয়াই প্লাস 1 হয়ে গেল। আচ্ছা, যে ডাইরেক্ট করতে চাও তাদের জন্য এবার, যারা ডাইরেক্ট করতে চাও তাদের জন্য এবার, তবে জোর করে কষ্ট করে ডাইরেক্ট করার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট করলে তুমি বেশি নাম্বার পাবে না, কোনো স্পেশাল ক্রেডিটও নেই। ডাইরেক্ট করতে গিয়ে ভুল হতে পারে, তাই জন্য যার মনে হয় যে না আমি পারবো তারাই করবে। যাই হোক, ডাইরেক্ট যদি করতে চাও এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। এবার কি হচ্ছে এ স্কোয়ার, ভালো করে ভাব, এ মানে কোনটা 2x, তার স্কোয়ার মানে কত হবে 4x স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে কত -y এর হোল স্কোয়ার, মানে কিন্তু শুধু ওয়াই স্কোয়ারই হয় বা প্লাস ওয়াই স্কোয়ার হয়, ওয়াই স্কোয়ার। এখানে আবার কেউ মাইনাস করে দিস না, যদি বুঝতে অসুবিধা হলো, মনে হচ্ছে হয়তো কারো বুঝতে অসুবিধা হলো, তাদের জন্য এই লাইনটা দেখো, এ স্কোয়ার প্লাস এই যে -y টা তো আমার বি, ওয়াই কিন্তু বি নয়, -y টা বি, -y স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দেখ এই প্লাসটা প্লাস বসেছে, মাইনাস স্কোয়ার তো প্লাস হয়ে গেছে, মাইনাস স্কোয়ার যে প্লাস উৎপন্ন হলো সেই প্লাস আর এই প্লাসে দুজন মিলে তো প্লাসে প্লাসে প্লাস হয়, ওয়াই স্কোয়ার হয়, এখানে তো প্লাস আছে প্লাস বসাও, 1 স্কোয়ার আছে 1 বসাও, 1 স্কোয়ার 1 হয়। আমি দুটো একসাথে এরকম ভাবে করছি কেন, কেউ তো থাকবে যারা ডাইরেক্ট এটা করতে যায়, তাই তাদেরকে আমি বলছি। আর যে মনে হয় যে আমি ডাইরেক্ট করবো না, আগে এটা করে নিয়ে করবো, সে আগে এই লাইনটা পুরো কমপ্লিট করবে, তারপর এটাই আসবে। একটা অঙ্কে আমি শিখিয়ে দিচ্ছি ডাইরেক্ট কিভাবে করবে, যারা পারবে ডাইরেক্টই করার চেষ্টা করো, কারণ এরপর থেকে সব অঙ্কে আমি এই লাইনটা করে তারপর এটা করবো। কিন্তু আমি যদি নিজে পরীক্ষা দিতাম তোমার জায়গায়, আর মানে আমি নিজের জন্য যদি অঙ্ক করতাম, আমি এই লাইনটা কোনো মতে কখনোই করবো না, আমি এখান থেকে ডাইরেক্ট এটা করি। এবার বাকিটা তোমার ব্যাপার, স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এবি, যে ডাইরেক্ট করবে না সে তো ব্র্যাকেট দিয়ে নেবে এখানে, এবি, এ এটা বি এটা, এ মানে 2x, বি মানে -y, এবি। যে ডাইরেক্ট করবে তাকে মাথায় রাখতে হবে এরকম ফর্মুলাটা কি আমার এবি মাইনাস এ মানে 2x, বি মানে -y, গুণ করলে -2xy, তাহলে সেই -2xy আর এই মাইনাস +2xy। আর যে এমনি করবে তার তো কোনো চাপই নেই, দেখতেই পাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়, 2xy হয়, হলো এবি। আবার বিসি বিসি মানে বি কত, দাঁড়াও এটা ফর্মুলাটা এখানে লেখাটা কি হয় মুছে গেছে। আচ্ছা, মাইনাস কি বললাম বিসি, বি কত, এই যে বি আর এই যে সি, মানে -y ইন্টু 1, তাই তো? হলো, তাহলে কি হলো এবি বিসি, আর কি আছে −PA, এনে -PA, এই যে সি আর এই যে এ, 1 ইন্টু 2x।
হলো। এবার নাও, এটা মানে এটা আছে, এটা থেকে এটা পেয়েছি, 1 স্কোয়ার থেকে এটা পেয়েছি, 2xy পেয়েছি। এটা মানে তো মাইনাসে মাইনাসে প্লাস, ওয়াই এর সঙ্গে 1 গুণ করলে ওয়াই। আর কি আছে এখানে, যেখানে হবে -2x। দেখো বুঝতে কিনা বলো। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেখানকার স্ক্রিনশট নিয়ে আমাকে জিজ্ঞাসা করে নেবে। এবার আনসার লিখতে বলেছি, যে যেমন ভাবে আনসার লিখতে পারো লেখো। আর একটা কাজ যদি করতে পারো ভালোই হয়, একটু সাজিয়ে দিতে পারলে দেখতে কেমন আর লাগছে। আর না হলে যদি মনে হয় যে তোমার মনে হয় আর ভালোই তো আছে, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ফর্মেটে আছে, এইভাবে যদি ভাবো তাহলে এটাও খারাপ না, এভাবেও রাখতে পারো, অসুবিধা নেই। তাহলে 1 নম্বর আর 2 নম্বর পুরো সেম অঙ্ক, একটু এদিক ওদিক ছিল কোন জায়গাটা, এই যে এই মাইনাসটা নিয়ে। এই কথাটা মাথায় যেন থাকে। এবার আমি এক্সপেক্ট করবো যে তিনেরটা তোমরা প্রত্যেকে নিজে পারবে, আমার হেল্প লাগবেই না আমার মনে হচ্ছে। করো দেখি। এই ভিডিওটাকে পজ করো, করে করে নাও, আমি অঙ্কটা মুছছি কিন্তু, পজ করে করে নাও। মুছলাম। দেখো কোশ্চেন নাম্বার 3 ঢুকেছি। এই অঙ্কটা করতে দিয়েছিলাম এক্ষুনি তোমাদেরকে, বলেছিলাম যে করো নিজে নিজে। আমার সামনে যারা বসে আছে এরা প্রায় সবাই ঠিকঠাক করেছে, তোরাও যদি না চেষ্টা করে থাকিস পজ কর, করে একবার ট্রাই কর। দেখ, না হলে আমি করা স্টার্ট করলাম, নিজে করতে হলে পজ করো, করে ট্রাই করো, তারপরে দেখবে। আমি কিন্তু শুরু করে দিলাম। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab। সূত্রটাকে ফাঁকা ব্র্যাকেটের আকারে লিখলাম, এই সূত্রটাকে মানে সূত্রের এই যে এই লাইনটাকে, তাই তো। এবার 2a হলো, এখানে তো সবসময় এই প্লাস হবে, এখানে ভুল করে কেউ কেউ যদি মাইনাসও দিয়ে ফেলো, কেন দেবে? আমি বলেছি এটার দিকে তাকাবে না, সূত্রটাকে এইটাকে দেখে দেখে টুকতে বলেছি। হলো, তাহলে এই প্লাসের দিকে এখানে মাইনাস আছে, এটা প্লাস আছে কি আমরা দেখবো এখন এখানটা বসানোর সময়। এখানে বসানোর সময় দেখবো না, কিন্তু এইখানে যখন বসাবো তখন দেখবো। মাইনাস আছে বলে এখানে মাইনাস আনলাম, কারণ মাইনাসের কিউব করলে মাইনাসই হবে। পিবি বুঝতে না, বুঝতে পারলে না। আবার -1 তার কিউব এটা হবে। আর এইখানটা বসানোর সময় আবার আগের বারে বলেছিলাম, কি বলেছিলাম মনে করছে? মনে করার চেষ্টা করো। এখানে বসা ভাববে না, আগে টুকবে তারপরে ভাববে এটা আসছে কিনা। এখানে বসবে 2a, টুকছি কিন্তু, -3b টুকে দিলাম, -1 টুকে দিলাম। এবার দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। ডাইরেক্ট যারা পারবে অবশ্যই ডাইরেক্ট করো, আমি তো বলেই দিচ্ছি, আমি একবার করেছি ডাইরেক্ট, আর করবো না। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার, মানে এইটা স্কোয়ার প্লাস, সূত্রে আছে প্লাস, বি মানে কত -3b, তাই -3b দিয়ে পুরোটা স্কোয়ার হলো, প্লাস সূত্রে আছে প্লাস তাই জন্য প্লাস, সি স্কোয়ার, সি মানে কত -1, স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার। এবার -ab মাইনাস বিসি সি মাইনাস সি এ, যে -ab মাইনাস বিসি মাইনাস সি এ, তাহলে আগে মাইনাস লিখলাম মাইনাস, এবার এ বি লিখবো। এ মানে কত 2a, বি মানে কত -3b। হলো -ab,
এবার লিখবো মাইনাস বিসি, এই যে মাইনাস বি আর সি এর ঘর, বি এর জায়গায় কত এটা, সি এর জায়গায় কত এটা, বসাবো। হলো মাইনাস বিসি। এবার মাইনাস সি এ, সি কত -1, এ কত 2a, হলো। এবার 2a প্লাসে মাইনাসে মাইনাস হয়, 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 1, মাইনাস স্কোয়ার তো প্লাস, মাইনাস স্কোয়ার তো প্লাস, এক স্কোয়ার এক হলো, 9b স্কোয়ার হলো। এখানটা সাবধানে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6 ab, 6ab। এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, যে প্লাসটা তৈরি হলো মাইনাস মাইনাস মিলে, সেই প্লাস আর এই মাইনাসে মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস টিবি, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2a। বাস হয়ে গেল, আনসার লিখবে। পজ করে দেখো, কোনো জায়গা বুঝতে না পারলে বলো। যার যে জায়গাটা ভুল হয়েছে সেই জায়গাটা শুধু দেখে কারেকশন করলে হবে না, ওটা দেখে এটা ভাবার চেষ্টা করো যে ভুলটা আমি করলাম, যে কেন করলাম। আফসোসটা ইম্পর্টেন্ট, ইস যা এই জন্য ভুল হলো, এটা ইম্পর্টেন্ট জিনিস, এটাই তোমাকে শেখাবে, বুঝতে পারলে? এই জন্য ওটা বোঝ যে তোর ভুল হলো, কোথায় কেন ভুল করলাম, সেটা যদি একবার ফিল করতে পারিস তাহলে কিন্তু আর সেকেন্ড টাইম ভুল হবে না। এটা করে নাও, আমি মুছছি। আর এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক, এটা হয়ে গেলে 4 নিজে ট্রাই করো, ঠিক আছে? প্রত্যেকে 4 নিজে ট্রাই করো, আমি 4 করে দিচ্ছি। এটা আমি লাইন বাই লাইন বুঝিয়ে বুঝিয়ে 4 করাবো না, আমি চাই তোমরা নিজেরা করো, তারপর আমার সাথে মেলাও। মানে তুই যদি এক্ষুনি ভিডিওটা পজ না করিস, এক্ষুনি 4 দেখতে পেয়ে যাবি। তাই ভিডিওটা এক্ষুনি পজ করা করে 4 কর, তারপর কোনো জায়গা বুঝতে না পারলে তখন বলছি। বুঝছি, 4 স্টার্ট করলাম, তুইও পজ করে 4 কর। দেখো তার এই কোশ্চেন পজ করে দেখে নাও। যেমন বলেছিলাম, ফাঁকা ঘর সাজালাম সূত্রের ফরম্যাটে, সূত্রের এই জায়গাটার ফরম্যাটে, এটা ফরম্যাটে সব অঙ্কেই প্রথমে আমরা ফাঁকা ঘর সাজিয়ে নিচ্ছি। 1 এর কিউব এটা হয়, 2x এর কিউব এটা হয়, কত কিউব এটা হয় বলতে পারছি না, হয় না। এটার কিউব কিন্তু হয়, কত হয় ভুল হলো, 3 নয় -3y। ভেরি গুড। এবার -3y, এই ভুল করলে তো হবে না, -3y হলো। এবার এখানে এই তিনজনকে বসাবো, 1 এখানে বসাবো, 2x এখানে বসাবো, -3y এখানে বসাবো, গুণ করে দেখি কত হয়, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, 3 18, এই যে 18। এটা মানে এটা, এটা মানে এটা, এটা মানে এটা, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, 3 18xy হলো। এবার তো ফর্মুলা, এটা ডাইরেক্ট করছি, কেউ না বুঝতে পারলে বলবে। a প্লাস বি প্লাস -3y, তাহলে তো এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, বুঝতে পারলে? a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2x স্কোয়ার প্লাস -3y এর স্কোয়ার, মাইনাস এর স্কোয়ার তো প্লাস, প্লাস এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, এটা স্কোয়ার করলে এটা স্কোয়ার কত 9y স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো। এবার মাইনাস এ বি এর সাথে দিকে গুণ, 1 ইন্টু 2x শুধু 2x, মাইনাস এই যে এই মাইনাসটা, এইটা মাইনাস এবি হয়ে গেছে, এই মাইনাস এই যে মাইনাস বিসি, বির সাথে সিকে গুণ, এই দুখানে গুণ করলে কত হয় মনে মনে গুণ করে নি, -6y হয়। আগে থেকে মাইনাস রয়েছে,
উৎপন্ন হলো আবার -6y, তাহলে মাইনাসে মাইনাসে +6y। এবার মাইনাস, এই যে সূত্রের মাইনাসটা এই মাইনাস CA, C ইন্টু A, -3y এর সাথে 1 কে মাল্টিপ্লাই করতে হবে, -3y হয়। তাহলে মাইনাস, এই দুখানে সি আর এ গুণ করলে হয় -3y, এখানে বসছে মাইনাসে মাইনাসে +3y। ঠিক আছে, অনেক সময় না এর ভিতরে যোগ বিয়োগ যায়, খেয়াল করবি যোগ বিয়োগ যাচ্ছে কিনা। এখনো পর্যন্ত যায়নি একটা অঙ্কে, কিন্তু যাবে কোনো না কোনো অঙ্কে। এটা আমার আগেই বলা উচিত ছিল যে ব্র্যাকেটের ভিতরে চেক করবি যোগ বিয়োগ যাচ্ছে কিনা। ঠিক আছে, এটা হয়ে গেল 4, পজ করে নাও। এবার সম্পূর্ণ নতুন ধরনের অঙ্ক হচ্ছে 5, 6 and 9, 5, 6 আর 9, এই দুখানে আছে পুরো সম্পূর্ণ নতুন ধরনের অঙ্ক। তো সেই জন্য আমরা এখন 5 করব, 6 করব, তারপরে 7, 8 না করে প্রথমে 9 করে নেব। 5, 6, 9 হয়ে যাবার পরে তারপরে 7, 8, 10 করব। ঠিক আছে, পজ করে নে, আমি 5 স্টার্ট করছি। এটা হচ্ছে কোশ্চেনটা। এই অঙ্ক করার সময় সবার প্রথমে এটা চেক করতে হবে, ইম্পর্টেন্ট পার্ট, ভালো করে শুনে নে, এখানে প্লাস আছে কিনা। প্লাস যদি আছে তাহলে অঙ্ক করা যাবে, প্লাস যদি না থাকে অঙ্ক করা যাবে না। যাবে না মানে কি, প্লাস যদি না থাকে তাহলে প্লাস আনার ব্যবস্থা করতে হবে, তারপরে অঙ্ক করা যাবে, মানে তবেই অঙ্ক করা যাবে। প্রথম টার্গেট এখানে প্লাস আছে কিনা চেক করো। হ্যাঁ প্লাস আছে, আনন্দের কথা। কিন্তু দেখো 6 দিয়ে রাখি, দেখো কোশ্চেন নাম্বার 6 এক জায়গায় মাইনাস দিয়েছে, তাই না? ওটাকে প্লাস করার ব্যবস্থা করবো যখন করবো আমরা। চলো এটাকে আগে দেখা যাক। ধরি, দ্যাট ইংলিশ ভার্সন, লিখবে লেট CA মাইনাস 2B ইজ ইকুয়াল টু, অঙ্কে ABC আছে তাই ABC বাদ দিয়ে কিছু একটা ধরতে হবে। x 2B মাইনাস 5C ইজ ইকুয়াল টু y, আর 5C মাইনাস 3A। আচ্ছা একটা কাজ করি, দাঁড়া লিখে নি, 5C মাইনাস 3A ইজ ইকুয়াল টু কত, z, তাই তো? এরকম ভাবে না ধরে এটাই ধরবো, এক্সট্রাকে আগে লিখছি, এটাকে এদিকে লিখছি, একই তো ব্যাপার, একই তো ব্যাপার, অঙ্ক করতে সুবিধা হবে একটু। x ইজ ইকুয়াল টু এটা ধরলাম, y ইজ ইকুয়াল টু এটা, z ইজ ইকুয়াল টু এটা। অঙ্ক করতে কিছু সুবিধা হবে না, সবই একই। মানে কেউ যদি যারা অঙ্ক একটু কাঁচা কাঁচা হলে তাদেরকে বোঝাতে আমার সুবিধা হবে। হলো, যোগ করে দে, ঠিক আছে? এই দিনখানাকে যোগ করে দে, x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু, এটাকে যদি যোগ করি দেখ 0 আসছে। কি করে 0 আসছে তাকা দেখ, -2b প্লাস 2b কেটে গেল, প্লাস 3a মাইনাস 3a কেটে গেল, প্লাস 5c মাইনাস 5c কেটে গেল, কেটে গিয়ে কি হলো, যোগ 0 গেল। এরপরে মজাটা দেখ, x প্লাস ওয়াই প্লাস জেড, আমি একটা লাইন করবো, কেন করছি এটা আমি বলবো না, এটা তোরা বলবি কেন এরকম করলাম। উভয় পক্ষকে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স দিয়ে গুণ করে পাই। ভাবতে থাক কেন এই কাজটা করলাম, ভাববি মনে মনে। মাল্টিপ্লাইং বোথ সাইড, ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েদের জন্য, মাল্টিপ্লাই বোথ সাইড বাই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। উই গেট
ঠিক আছে, উভয় পক্ষকে আমরা কি করলাম, বোথ সাইডকে আমরা এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম। কি লাভ হলো দেখি, কি লাভ হলো। এই যে তো দেখে বললাম ভাবতে যে কেন করলাম, এটা হচ্ছে কারণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স দিয়ে গুণ করা হয়, দেখ সূত্র তৈরি হয়। সূত্রটা বের কর, দেখ এটাই সূত্র। এ প্লাস বি প্লাস সি, যেটা এ প্লাস বি প্লাস সি, ওটা এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ঠিক, কি হলো বুঝতে পারলি? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এটা মানেই তো এটা বোঝায়। সূত্র খুলে দেখ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এই জিনিসটা মানেই তো এটা বোঝায়। হলো? কে বুঝতে পারলে না? অনেকে বলছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এইটা করলে যে এটা হচ্ছে কি করে বুঝতে পারছে না। তাই যাদেরকে বললাম খাতার পিছনে যা, যে লেখ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, লেখ লেখ লেখ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই যে আমি লিখছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এটা গুণ কর, লেখ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। লিখেছিস তো? এবার যদি তাকিয়ে বসে থাক, এদিকে তাকিয়ে বসে থাক, বল কিছু দেখতে পাচ্ছিস? কি দেখতে পাচ্ছিস? এদিকে তাকিয়ে বসে থাকলে এটাই ফর্মুলা, আজকে লেখানো ফর্মুলা। এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, যেটা এখানে এক্স ওয়াই আর জেড এর ফরম্যাটে আছে। মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা হচ্ছে, ও ওখানে স্ক্রিনে দেখা যাচ্ছে না, একটুখানি দাঁড়া। এই যে আবার দেখ, সরি স্ক্রিনে তখন দেখা যাচ্ছে না, আবার বলছি দেখ, এটা এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, মানে আমি এবিসি ভাষায় বলছি। এটা দেখ এক্স ওয়াই জেড দিয়ে লেখা আছে, এক্স ওয়াই জেড ফরম্যাটে লেখা আছে। কি লেখা আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা মানে কি? এটা মানেই তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, তাই না? এটা মানেই তো এটা বোঝায়। এই যে বোথ সাইডকে উভয় পক্ষকে আমরা কি করেছি, এটা দিয়ে গুণ করতে, এই যে সমান চিহ্নের বাঁ দিকটা লেফট সাইড এটা পাওয়া গেল। বুঝতে পেরেছিস? ইজিক্যাল টু এই যে সমান চিহ্নের ডান দিকে কত জিরো আছে, জিরোর সাথে এটা গুণ করলে তো জিরোই পাওয়া যাবে, তাই তো? বুঝতে পারলি? জিরোর সাথে গুণ করলে তো জিরোই পাওয়া যাবে। এইবার পরের লাইনে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজিক্যাল টু এটাকে ওপারে পাঠা থ্রি এক্স ওয়াই জেড। হলো? আচ্ছা, এই লাইনটা আবার একবার বোঝাচ্ছি। উভয় পক্ষকে আমি এইটা দিয়ে গুণ করছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সঙ্গে এটা গুণ করলে তো এটা পাওয়া গেল, আর জিরোর সাথে এটা গুণ করলে কত পাওয়া যাবে? জিরোই পাওয়া যাবে। বুঝতে না? বুঝতে পারলে না? দেখো বুঝতে কিনা বলো, তো প্রথম বুঝতে পেরেছ? এবার দেখ অঙ্ক শেষ হয়ে গেছে, কিন্তু দেখে মনে হচ্ছে না অঙ্ক শেষ। লাস্ট লাইন এবার অঙ্কে এক্ষুনি দেখতে পেয়ে অঙ্ক শেষ হয়ে গেছে। এক্স ওয়াই আর জেড এর যে মানগুলো ছিল, যে ভ্যালুগুলো ছিল এক্স ওয়াই আর জেড এর, পুট কর। দেখ এখানে বসা, আচ্ছা ভ্যালুটা আমি বসিয়ে নিয়ে তারপর ক্যামেরাটা অন করি। দেখো এখানে লিখেছি, যাদের মানে বেঙ্গলি মিডিয়াম আছে তাই এরকম লিখবে। এই লাইনটার পরে এখানে একটা বক্স করে আর ব্র্যাকেট দিয়ে লিখেছি এক্স ইজিক্যাল টু এত, ওয়াই ইজিক্যাল টু এত, জেড ইজিক্যাল টু এত, বুঝতেই পাই। আর যারা ইংলিশ মিডিয়াম আছে তাহলে লিখে পুটিং এক্স ইজিক্যাল টু এত, ওয়াই ইজিক্যাল টু এত, জেড ইজিক্যাল টু এত, গেট। কি করছি দেখ, এক্স ওয়াই আর জেড এর জায়গায় এই ভ্যালুগুলোকে বসাবো। ঠিক আছে, আগে বসাই। দেখ এক্স কিউব তার মানে কি থ্রি এ মাইনাস টু বি হোল কিউব, তাই তো? আচ্ছা এখানটায় নিচে জায়গা নেই, আমি পাঁচটা এই পাশে করছি, হ্যাঁ এই জায়গায় করছি।
দেখবি কিন্তু এখানে দেখ ইমপ্লাইজ দ্যাট আছে, ইমপ্লাইজ দ্যাট সিম্বল আছে, সিম্বলটার নাম জানিস তো আশা করি সবাই, ইমপ্লাইজ দ্যাট। তো এক্স এক্স কিউব আছে, এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু বসালাম, এ মাইনাস টু বি হোল কিউব প্লাস ওয়াই কিউব, এন এ প্লাস ওয়াই এর জায়গায় ওয়াই এর ভ্যালু প্লাস জেড কিউব জেড এর ভ্যালু, তারপর জেড কিউব এর কি আছে, ইজ ইকুয়াল টু আছে, এন ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু পরে কি লেখা আছে, 3 গুণ এক্স গুণ ওয়াই গুণ জেড, 3x y z, 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। ধরো তাই লিখবো 3 ইন্টু এক্স মানে এক্স এর ভ্যালু, বুঝতে পারছিস, তারপর কি ইন্টু ওয়াই মানে ওয়াই এর ভ্যালু, ইন্টু, লাইনটা খুব সুন্দর বেঁকে গেল, ঠিক আছে, 3x y z মানে z এর ভ্যালু, দেখো এই লাইনটা যদি কারো বুঝতে অসুবিধা হয় আবার বলছি, এখানে কি লেখা আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজ ইকুয়াল টু 3x y z। আমি এক্স ওয়াই আর জেড এর মান বসাচ্ছি, কাউ মানে যেমন গরু, কোন জায়গায় কাউ লেখা থাকলে তার বদলে গরু লেখা যেতে পারে, ঠিক সেরকমই কাউ ইজ ইকুয়াল টু গরু, কাবের জায়গায় গরু লেখা যেতে পারে, ঠিক সেরকমই এক্স ইজ ইকুয়াল টু 3a মাইনাস 2b, তাহলে এক্স এর জায়গায় 3a মাইনাস 2b লেখা যেতে পারে। এক্স কিউব, দেখো এক্স এর জায়গায় লিখেছি 3a মাইনাস 2b তার হোল কিউব, কারণ এক্স এর কিউব এই পুরোটাই তো এক্স, এই পুরোটার উপরে কিউব, তারপরে কি প্লাস, এই যে প্লাস ওয়াই কিউব, ওয়াই মানে কত 2b মাইনাস 5c, 2b মাইনাস 5c এটা তার হোল কিউব, ওয়াই কিউব হয়ে গেল, ওয়াই কিউবের পাশে কি লেখা আছে চেক করি, ওয়াই কিউবের পাশে প্লাস লেখা আছে, তাই জন্য এখানে আবার প্লাস, জেড এর কিউব, জেড এর ভ্যালু, জেড এর ভ্যালু কত 5c মাইনাস 3a, এই যে 5c মাইনাস 3a হোল কিউব হলো, ইজ ইকুয়াল টু, এই যে ইজ ইকুয়াল টু ছিল, দেখো ইজ ইকুয়াল টু কি ছিল, এই যে 3, 3 পরে ইনটু x ছিল, এই দেখো 3 পরে ইনটু দি x এর ভ্যালু 3a মাইনাস 2b, x এর পরে ইনটু y ইনটু z, এই যে x এর ভ্যালুর পরে ইনটু y এর ভ্যালু ইনটু z এর ভ্যালু, এই যে y এর ভ্যালু এই z এর ভ্যালু, বুঝতে পেরেছো, ভালো করে খেয়াল করে দেখ, উৎপাদক বিশ্লেষণ শেষ হয়ে গেছে, কেন দেখ এইটা ছিল কোশ্চেন, এই যে আমি রেড দিয়ে রেড কালি দিয়ে মার্ক করে দিচ্ছি, দেখ বই দিয়ে টাকা, এটা ছিল কোশ্চেন, মানে কোশ্চেনটা যেটা ছিল প্রথমে আমরা কোশ্চেনটাকে গাইড করে দিলাম, দিয়ে অটোমেটিক কোশ্চেন আবার চলে এলো, আর কোশ্চেনটা এবার উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে, ফ্যাক্টরাইজ করতে বলেছে, ফ্যাক্টরাইজ করা মানে কি, উৎপাদক বিশ্লেষণ করা মানে কি, গুণ আকারে প্রকাশ করা, দেখ এটা ইজ ইকুয়াল টু, এই যে পাশে অন্যান্য অঙ্কে তলায় তলায় হয়, এখানে পাশে চলে এসেছে, গুণ আকারে প্রকাশ হয়ে গেছে, দেখ এটা ইজ ইকুয়াল টু, দেখ সামথিং গুণ সামথিং গুণ সামথিং গুণ সামথিং, এটা কিন্তু উৎপাদক বিশ্লেষণ বলে, এটা কিন্তু ফ্যাক্টরাইজ বলে, তোর আনসার লিখে দে, বুঝতে কিনা বলো, মনে রাখবি এই অঙ্কের প্রথম ট্রিক্স কি শিখেছিলাম, এই অঙ্ক করার সময় সবার প্রথমে কিন্তু আমি এটা শিখেছিলাম, চেক করবি এখানে যেন প্লাসই থাকে, যদি প্লাস না থাকে তাহলে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে প্লাস, যা ওখানে প্লাস আনার ব্যবস্থা করবে, কে কি করে করবে তোমার টেনশন, পরে অঙ্কটাই আছে, নিজে ট্রাই করবে, না পারলে আমি ট্রাই করব, ঠিক আছে, চলো করে নাও, প্রথমে এটা করে নাও, পজ করে করে নাও, করা হয়ে গেলে পরেরটা ট্রাই করো। দেখো কোশ্চেন নাম্বার 6, কোশ্চেনটা টুকেছি, প্রথম কাজ এখানে প্লাস আনা, তাহলে কি করবো,
প্লাস এখানে লিখবো মাইনাস একের কিউব। মাইনাস একের কিউব কত হয়? মাইনাস ওয়ান হয় তো। মাইনাস ওয়ানের কিউব এখানে কিছু নেই, মানে ওয়ান আছে। মাইনাস ওয়ানের কিউব কত হলো? মাইনাস মাইনাস ওয়ান হলো। মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস ওয়ানের কিউব তো মাইনাস ওয়ান, তো মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান হলো। ঠিক আছে, এইবার 2x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস, আচ্ছা ভাব যদি কোনো জায়গায় এরকম লেখা থাকে a কিউব b কিউব, তাহলে তাকে আমরা লিখতে পারি ab হোল কিউব লেখা যায়। এখানে দেখ a কিউব b কিউব, তার মানে বলতে পারি আমরা মাইনাস এক ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল কিউব, a কিউব b কিউব মানে ab হোল কিউব। বুঝতে পারলে পর্যন্ত? প্লাস 2y মাইনাস এক্স হোল কিউব, এটা বুঝতে পারছো? তাহলে এবার গুণ করে দিলাম, তাই তো? এখানটা মাল্টিপ্লাই করে দিলাম, 2y মাইনাস এক্স এর হোল কিউব রইল। দেখো অঙ্ক রেডি। এবার আবার ধরবো, এই অঙ্কে এক্স ওয়াই জেড আছে, তাহলে এবিসি ধরি। লেট ধরি a is equal to 2x minus y, b is equal to minus x minus y, c is equal to 2y minus x। আবার একই কাজ, যোগ করা, সবসময় যোগই করব। তাহলে পাওয়া যাবে এখানে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। 0 কিভাবে চেক করো 0 সত্যি হচ্ছে কিনা? 2x মাইনাস এক্স কত হয়? শুধু এক্স আর মাইনাস এক্স 0, আর মাইনাস ওয়াই তে মাইনাস 2y, আর এখানে আছে প্লাস 2y, মানে আবার 0, ওটা মিলে 0 হলো। একই কাজ আগের বার যেমন লিখলাম, লিখবে উভয় পক্ষকে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ দিয়ে গুণ করে পাই। আগের বার লিখে দিচ্ছি, আবার লিখলাম না, ডট ডট দিয়ে দিলাম। তুই লিখবি ইংলিশে লিখবি মাল্টিপ্লাইং বোথ সাইড বাই এত উইগেট, উভয় পক্ষকে এত দিয়ে গুণ করে পাই। এবার নিশ্চয়ই বুঝতে পারছো a প্লাস বি প্লাস সির সঙ্গে এটা গুণ করলে কত হবে? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস সি এ বি সি ইজ ইকুয়াল টু, এটার সঙ্গে গুণ হয়ে গেল, ইজ ইকুয়াল টু দিলাম, 0 সাথে গুণ 0। দেখ আবার বলছি, এই জায়গাটা ক্যামেরাটা ছবিটা কেটে গেছিল, এটার সঙ্গে এটা গুণ করছি, a প্লাস বি প্লাস সির সঙ্গে এটা যদি গুণ করা হয়, a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি, মানে কি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস সি বিসি ইজ ইকুয়াল টু আছে, ইজ ইকুয়াল টু দিলাম, বোথ সাইডে গুণ করছি, উভয় পক্ষে গুণ করছি, 0 এর সাথে এটা গুণ করলে 0। ঠিক আছে, এবার পরের লাইনে মাইনাস সি এবিসি কে ওপরে পাঠিয়ে দে। হলো, দেখ অঙ্ক শেষ, এক্ষুনি শেষ হয়ে যাবে।
এবিসি এর শুধু মানটা বসাতে বাকি, মানটা বসিয়ে দেবো, বসিয়ে নিয়ে দেখাই। এবার ভ্যালুটা বসাবো এবিসি এর, লিখে নিয়ে দেখাই। নে বাংলাটা লিখে দিয়েছি, ইংলিশে আগেরবার লিখেছিলাম, লিখবে ইংলিশে। পুটিং এ ইজ ইকাল টু এত, বি এত, সি এত, উই গেট। ঠিক আছে, এবার ভ্যালুটা বসাচ্ছি। এবার এবিসির জায়গায় ভ্যালু বসাচ্ছি। দেখ এ কিউব লেখা, এর ভ্যালুটা বসাবো। হলো, তারপরে কি লেখা এখানে, প্লাস বি কিউব লেখা। তাহলে এবার আমি প্লাস দিয়ে বি এর ভ্যালু বসাবো। দেখ বি এর ভ্যালু এটা। আবার প্লাস সি কিউব লেখা, প্লাস হলো, ইজ ইকাল টু আছে, দেখ ইজ ইকাল টু লেখা। তারপর 3 এবিসি আছে, ইজ ইকাল টু 3 এবিসি। এর জায়গায় এর ভ্যালু, বি এর জায়গায় বি এর ভ্যালু, আর সি এর জায়গায় সি এর মানটা। সি এর মান কত, সি এর ভ্যালু কত, হলো। কিন্তু কোশ্চেনটা দেখ, যেটা দিয়েছিল সেটা পুরোপুরি আসেনি। দেখ এখানে এই লাইনটায়, এবার একটা জিনিস ভাব, এই লাইনটা আসলো কোথা থেকে, এখান থেকেই তো এসছে। মানে এটা ইজিক্যাল টু দিয়েই তো এটা, ইজিক্যাল টু দিয়ে এটা, ইজিক্যাল টু দিয়ে এটা, মানে এটা ইকুয়াল টু এটা, মানে এটা মানেই এটা। মানে উল্টো করেও বলতে পারি যে এটা মানে এটা। এটা মানে যদি এটা হয়, কাউ মানে যদি গরু হয়, তাহলে গরু মানে তো কাউই হবে। এটার জায়গায় যদি এটার মানে যদি এটা হয়, তাহলে এটার মানে এটাই হবে। এটার জায়গায় এটা বসিয়ে দিই, বুঝে গেছি। হ্যাঁ তুই বলতে পারিস অঙ্ক শেষ হয়ে গেছে। আর না হলে এটা দেখতে একটু স্টাইলিশ করা যেতে পারে। কিরকম ভাবে, 2x - y কে রেখে দিলাম, এর ভেতর থেকে মাইনাস কমন নেই। এর ভেতর থেকে মাইনাস কমন নিলে ভেতর ব্র্যাকেটের ভেতরে কত হবে, বাইরে তো মাইনাস বেরিয়ে আসবে, ব্র্যাকেটের ভেতরে কত হবে, এক্স প্লাস ওয়াই। মাইনাস যদি কমন নেই এখান থেকে, বাইরে তো মাইনাস চলে এলো, ভেতরে কত হলো, এক্স প্লাস ওয়াই। আরো একটা কাজ করবো, এর ভেতর থেকে মাইনাস কমন নিয়ে নেবো, বুঝতে পারলে। এর ভেতর থেকে বুঝতে পারোনি, এখান থেকে মাইনাস কমন নিলে বাইরে তো মাইনাস আসবে, ভিতরে ব্র্যাকেটের ভেতরে কত পাওয়া যাবে, এক্স প্লাস ওয়াই। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, এই বুঝতে পারোনি, এ পর্যন্ত বুঝতে পেরেছো? আর 2y - x, এখান থেকে যদি আবার মাইনাস কমন নেই, তাহলে ব্র্যাকেটের ভেতরে কত আসবে, -2y + x। মাইনাস যদি কমন নেই, আচ্ছা যদি মাইনাস কমন নেওয়াটা অসুবিধা হচ্ছে, আমি এটা কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই 2y - x-টাকে মাইনাস কমন নিয়ে দেখাচ্ছি। এখানে লাইটটা পড়েছে, তুই শুধু 2y - x চিন্তা কর। 2y - x আছে, এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কি হবে, কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে এটা দিয়ে গুণ, মাইনাসের সাথে কত গুণ করলে +2y হয়, মাইনাসের সাথে -2y গুণ করলে, মাইনাসে মাইনাসে +2y, মাইনাসে প্লাসে -x। বুঝতে পেরেছো? তার মানে আলটিমেট কি হলো, মাইনাস বাইরে x - 2y সাজিয়ে লিখলাম, তাই তো। মানে আমি বলতে চাইছি এটা, যে 2y - x থেকে যদি মাইনাস কমন নেই তাহলে এইটা আসে, তাই তো। এবার আবার পুরো অঙ্কটা দেখাই।
দেখ এবার, তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিলাম, কমন নিলে কত পাওয়া যায়? মাইনাস এক্স প্লাস ওয়াই। আর এখান থেকে মাইনাস কমন নিলে চলে আসতো মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস টু ওয়াই, তাই তো? সরি, মাইনাস অফ এক্স মাইনাস টু ওয়াই। তাহলে এখান থেকে এখানকার বেরোনো মাইনাস আর এখান থেকে বেরোনো মাইনাস, দুখানা মিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এখানে রইল এক্স প্লাস ওয়াই। আর এখান থেকে পেলাম এক্স মাইনাস টু ওয়াই। মানে এখান থেকে বেরোনো মাইনাস আর এখান থেকে বেরোনো মাইনাস, দুজন মিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। প্লাস তো আমরা লিখি না আর সামনে, বুঝতে পারলে? আবার দেখো, যদি এই জায়গাটা না বুঝতে পেরে দেখো, আবার দেখো, টু ওয়াই মাইনাস এক্স আছে, মাইনাস কমন। মাইনাস কমন মানে হচ্ছে কি, এমন কিছু করা যেন এটা গুণ করলে রেনটা ফিরে আসে। তাহলে মাইনাস যদি কমন নেই, তাহলে কত? মাইনাসে কততে, মাইনাসের সঙ্গে কত গুণ করলে প্লাস টু ওয়াই হবে? মাইনাসের সঙ্গে মাইনাস টু ওয়াই গুণ করলে প্লাস টু ওয়াই। মাইনাসের সাথে কত গুণ করলে মাইনাস এক্স হবে? মাইনাসে প্লাসে মাইনাস আর এক্স। এখানকার যে মাইনাসটা, এটা সাজিয়ে লিখেছি। তাহলে এখানে একটা মাইনাস রয়েছে, এখান থেকে একটা মাইনাস কমন গেছে, এখান থেকে বেরোনো মাইনাস আর এখান থেকে বেরোনো মাইনাস, দুখানে মাইনাসে মাইনাসে প্লাস, দেখিয়ে নি। বুঝতে পেরেছ? এবার দেখো অঙ্কটা থেকে, কারণ কোশ্চেনে আমার কোনটা দেওয়া ছিল? এটা দেওয়া ছিল। আর যদি তোমার মনে হয় এটা খুব অসুবিধা হচ্ছে, এক কাজ করবে, এটাকে অ্যান্সার দেবে। মানে এই লাইনটার পরে এই লাইনটা, এটা একটু সোজা জিনিস, এটা থেকে টুকে দেওয়া, এটা যা আছে তাই রেখে দেবে যদি খুব অসুবিধা হয়। যদি মনে হয় দেখতে সুন্দর বানাবো, তাহলে এরকম করে। এটাই হয়ে গেল আমাদের আনসার। বল, ভেবে বল, বুঝতে পেরেছিস কিনা? ঠিক আছে, তাহলে করে ফেল, বুঝে বুঝে। যে জায়গাটা বুঝতে হবে না, স্ক্রিনশট নেবি, নিয়ে আমাকে দেখিয়ে জিজ্ঞেস করে নিবি। আগের অঙ্কটা মুছে দিয়েছি, যদি কারো করা না হয়ে থাকে ভিডিওটা একটু পিছিয়ে নাও, নিয়ে পজ করে করে নাও। আচ্ছা, আবার 9 স্টার্ট করছি। কোশ্চেন নাম্বার একটু কি একদম সেম টাইপের অঙ্ক, একটু এদিক ওদিক। ঠিক আছে, দেখ 9 নাম্বার অঙ্ক। 7 আর 8 হচ্ছে আমরা পরে করব। একটু আমার সামনে যারা বসে আছে তারা কয়েকজন বলেও ফেলেছে কি করতে হবে। বলছে যে এটার মানে পি কিউ মাইনাস পি আর এর হোল কিউ, এই কথাটা বলেছে। ঠিকই বলেছে। যদি কারো বুঝতে অসুবিধা হয় এটা থেকে এটা, তাহলে তাদের জন্য এখানে আর একটা লাইন করে দিচ্ছি। এখানে যে লাইনটা করবো, ওই লাইনটা তুমি চাইলে নাও করতে পারো। দেখ, এটারও কিউব, এটারও কিউব, তার মানে কি এইটা ইন্টু এইটা পুরোটা হোল কিউব, প্লাস এটারও কিউব, এটারও কিউব, মানে কিউব ইন্টু আর মাইনাস পি পুরোটার হোল কিউব। মানে কনসেপ্টটা বুঝতে পেরেছিস? এ কিউব ইন্টু বি কিউব মানে এ বি হোল কিউব। হলো? এবার কি করছি? গুণ। এটা তো আগেই করে ফেলেছি, ও বলেছে বলে। কিউ আর মাইনাস পি কিউ হোল কিউব, পি আর মাইনাস কিউ আর হোল কিউব। হলো? ধরো, ধরি লেট a is equal to pq minus pr, b is equal to এটা, c is equal to এটা, লিখে নিয়ে দেখাচ্ছি। হলো? এবার কি করবো? যোগ। সেই একই জিনিস, a প্লাস b প্লাস c is equal to, দেখ, মাইনাস pr প্লাস pr গেল, কেটে গেল, প্লাস pq মাইনাস pq প্লাস qr মাইনাস qr সব কেটে গেল, 0। এখানে লিখবি, কি লিখতে হয় জানিস? উভয় পক্ষকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ দিয়ে গুণ করে পাই।
তাহলে এখানে কত পাওয়া যাবে? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু কত? 0। বুঝতে পারলে? পরের লাইনে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc হয়ে গেল। লেখাটা কেটে গেছে ক্যামেরাতে, দাঁড়া। হ্যাঁ, এই যে মাইনাস 3abc ওপারে পাঠিয়ে দিলাম প্লাস 3abc। এরপরের কাজ কি? মান বসিয়ে দেওয়া। বসিয়ে দাও। পুটিং a ইকুয়াল টু এত, সরি, হ্যাঁ, a ইকুয়াল টু এত, b ইকুয়াল টু এত, c ইকুয়াল টু এত, উই গেট। বাংলায় লিখবি a সমান এত, b সমান এত, c ইকুয়াল টু এত, বসিয়ে পাই। আমি আর লিখছি না, লিখবি আগের অঙ্কে যেহেতু বলেছি লিখবি, কিন্তু এখানটায় আমরা লিখলাম না। এবার এই যে মানটা যে বসাচ্ছি, এবিসি এর মান বসিয়ে এখানটায় লিখছি। ঠিক আছে, এদিকে লিখে দেখাচ্ছি। এবার কি হলো? পি কিউ মাইনাস পি আর হোল কিউ প্লাস, বলো, বি কিউ। বি মানে কত? এটা তো কি লিখবো? কি লিখবো? কিউ বার মাইনাস পি কিউবের হোল কিউ প্লাস পি কিউ। সি মানে কোনটা? এটা, তাহলে এটা হোল কিউ। হলো ইকুয়াল টু আছে, ইকুয়াল টু বিকে দিচ্ছি লেখাটা, ওদিকে দেখা নেই, সোজা লিখে ধাক্কা মেরে দেবে। ঠিক আছে, 3 ইন্টু এ, এ মানে কত? পি কিউ মাইনাস পি আর। তারপরে আছে বি, বি মানে এটা, আর সি, সি মানে এটা। হলো? বুঝতে পেরেছো? এরপরে কাজ দেখ, কোশ্চেন তো এটা ছিল, কিন্তু আমার এসছে এই লাইনটা। দেখ, এই লাইনটা এসছে। তার মানে আমি কি করবো? এটা মানেই তো এটা, তাহলে এটার বদলে এটা বসানো যেতে পারে, এটার বদলে এটা বসিয়ে দিচ্ছি। অন্যভাবেও ভাবতে পারিস, দেখ এখান থেকে পি কমন গেল, এভাবে ভাবতে পারিস। এখান থেকে কিউ কমন, এখান থেকে আর কমন, কিন্তু আমরা করার সময় দেখে দেখে বসি। হলো? এটাও আনসার রাখতে পারিস, এটা রাখিস না। না, এটা আনসার আনসার রাখতে পারিস না, এটা ভাঙা যাবে। কিরকম ভাবে দেখ, ভালো করে ভাব। বলো, এই ব্র্যাকেটটা থেকে কত কমন যাবে? ভেরি গুড, বলছে পি, পি লিখলাম। এই ব্র্যাকেট থেকে কত কমন যাবে? ভেরি গুড, বলছে কিউ কমন যাবে, কিউটা লিখে নিলাম। লিখবো এখানে পি কমন নিয়ে কত হয় লিখবো, পরে লিখছি, একবার সাজিয়ে লিখছি। এখান থেকে আর কমন নিলে, তাহলে বল, এখান থেকে পি তুই কমন নিয়ে নিয়েছিলি, কত করে থাকে? এখান থেকে তুই কিউ কমন নিয়ে নিয়েছিস, কত করে থাকে? আর মাইনাস পি। আর এখান থেকে আর কমন নিয়ে নিলে পরে থাকে পি মাইনাস কিউ। এটাই হচ্ছে আনসার, এটাই হলো আনসার। যারা পারবি ফুল সেন্টেন্স আনসার লেখার চেষ্টা করিস, না পারলে এরকম লিখে দিস। ফলো করে নাও, আমি এটা মুছবো। এটা হয়ে গেলে নতুন ধরনের আর 3টে অঙ্ক আছে। কি কি? 7, 8 and 10। তাহলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। করে নাও, এটা পজ করে করে নাও, আমি মুছছি অঙ্কটা। দেখ, 7 পুরোপুরি আলাদা অঙ্ক, এই চ্যাপ্টারেরই একই কনসেপ্টের, একই ফর্মুলার, পুরো মিডিল টার্মের মতো দেখতে। তুই মিডিল টার্ম চেষ্টা কর, হবে না।
দেখ কি করবো, দেখ সেই পুরনো কাজ। কি পুরনো কাজ? ফাঁকা ঘর লিখে মানে ফাঁকা ঘরের সাহায্যে ফর্মুলা লেখা। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। একটু বুদ্ধি লাগিয়ে করতে হবে, তাই জন্য এখন অঙ্ক করা বন্ধ কর, করে মন দিয়ে আগে দেখ, ঠিক আছে? একটা দুটো তিনটে চারটে জায়গা আছে, এখানে তিনটে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা নয়, একটা দুটো তিনটে, এটা তো একখানেই পথ। চারটে জায়গা মানে একটা দুটো তিনটে আর এই চারখানা জায়গা, কিন্তু আছে এখানে তিনখানা। কি করবো দেখ, এইরকম অঙ্কের ক্ষেত্রে মন দিয়ে দেখবি। বল কত বসালে এটা আসবে? এখানে এরা বলছে যে এ স্কোয়ার বসালে, ঠিকই বলেছে। কত বসালে এটা আসবে ভাবি। এখানে যদি এ বসাই, ইচ্ছা করে চেপে লেগেছি, সরিয়ে লেগেছি, এ বসালে এ কিউব তো চলে আসবে, কিন্তু কোনো কিছুর কিউব করে 32 জীবনেও আসবে না। তাহলে কি হবে? লিখবো না, ফাঁকা ছেড়ে দেবো। এই এটা লিখেছি থাকবে, মুছবো না, ফাঁকা ছেড়ে দেবো। চলো আবার দেখো, এইটা কিন্তু সম্ভব। 4 বসালে কিন্তু হবে না, -4। তবে তো -4 এর 4 বসালে তো 4 এর কিউব 64 হয়, +64 চলে আসবে। আছে -64, সেই জন্য -4 নাও, -64 হলো। এবার কি বলেছে এখানে দেখে দেখে টুকতে, এখানে এ স্কোয়ার আছে, দে টুকে দে। এখানে এ পেয়েছি, টুকে দে। ইচ্ছা করে এখানে গ্যাপ রেখেছি, -4 আছে, দে টুকে দে। এইবারে একটু ভাবতে হবে কত হলো দেখি গুণ করে, এইটাকেই গুণ করবো। মাইনাসে মাইনাসে প্লাস 12a কিউব, তাই তো? মাইনাসে মাইনাসে প্লাস 4 3 12, স্কোয়ারে গুণ করে এ প্লাস 12a কিউব আছে। আনতে হবে কত? এইটা আর এইটা দুজনে মিলে তৈরি করবে 32a কিউব। কেন? এটা থেকে এটা হয়ে গেছে, তাই এটার কাজ শেষ। এটা থেকে এটা পেয়ে গেছি, তাই এর কাজও শেষ, কিন্তু এটা এখনো কমপ্লিট হয়নি। এখানে এসে +12a কিউব, তাহলে এবার তুই এটা ভাবতে হবে +12a কিউব আছে, এর সাথে কত বসালে দুজনে মিলে +32a কিউব তৈরি করবে? ভাবো, পজ করে ভাবো, দেখ এখানটা দেখ। আচ্ছা, এই জায়গাটা +12a কিউবটা লিখিস না, এই জায়গাটা +12a কিউবটা লিখিস না, তাহলে হবে না। কারণ এখানে যেটা বসবে সেটাই তো এখানে বসবে। যাই হোক, কি বলেছি ভুলে যা, আপাতত এই পর্যন্ত বুঝেছিস তো? এটা মানে এটা হলো, এটা মানে এটা হয়েছে। এখানে আমার কত এসছে? -12a কিউব। তাহলে এবার আমার কাজ হচ্ছে, এখানে এমন একটা সংখ্যা বসাবো আর এখানে এমন একটা সংখ্যা বসাবো। বসানোর পরে এখানকার রেজাল্ট আর এখানকার রেজাল্ট দুজন মিলে 32a কিউব উৎপন্ন করবে। বুঝতে পারলি? এক এক করে টেস্ট করে দেখতে হবে। আপাতত এখানে কিছু নেই, মানে 1 আছে, মানে এবার এক্ষেত্রে এখানে এখন কত আছে? 12a কিউব আছে, তাই তো? আর এখানে তৈরি হচ্ছে a কিউব, দুখানে মিলে 32a কিউব তৈরি করে না। হলো? এই অঙ্ক করার টেকনিকই এটা। তাহলে এটা ক্যান্সেল। এবার কি করবো? প্রথমে 1 বসিয়ে টেস্ট করা হলো, হলো না। এবার 2 বসিয়ে টেস্ট করবো, এরকম টেস্ট করে দেখতে হয় সিম্পল। এখানে একবার 2 বসে, এখানে যা বসবে এখানেও তাই বসবে, তাই তো? এখানেও যা বসবে এখানেও তাই বসবে। এখানে 2 বসিয়ে টেস্ট করি, দরকার হলে পেন্সিল দিয়ে লিখবি, আমি দেখ ব্লু পেন দিয়ে লিখছি, এই জন্য। এখানে 2, এখানে 2, পেন্সিল দিয়ে এখানেও মুছতে পারবি। তাহলে প্লাস 3 4 12 2 24, 24a কিউব। আর এখানে হলো কত? 8a কিউব। দেখো 32 হয়ে যাচ্ছে। 24 আর 8 কত হচ্ছে? 32, 32a কিউব। বুঝতে না, বুঝতে পারলে না? বুঝতে পেরেছিস? হ্যাঁ, আচ্ছা। বললাম যে এখানে যদি কেউ বুঝতে না পারে দেখিস, আবার বলছি, এখানে এখন 1 আছে, তাহলে এখন গুণ করলে কত হয়? মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12a কিউব
এখানেও 1 আছে, এখানে যা থাকবে এখানেও তাই থাকতে হবে, কারণ এটা হচ্ছে বি এর জায়গা, সি এ বি সি, এটাও বি এর জায়গা, এই দুখানা সেম হতে হবে, কারণ এখানে বি বসবে, বি একটা নির্দিষ্ট, বি একটা ফিক্সড জিনিস, এখানে যা বসবে এখানেও তাই বসবে, এখানে এখন 1 আছে, এখানে 1 আছে, তাহলে এখন এখানে কত উৎপন্ন হচ্ছে, +12 এ কিউব, এখানে হচ্ছে প্লাস এ কিউব, দুজন মিলে কি +32 এ কিউব তৈরি করছে, করছে না। 1 বসিয়ে হলো না, 2 বসিয়ে টেস্ট করো, 2 বসিয়ে টেস্ট করো। এবার কি করছি, এখানেও 2 বসাবো, এখানেও 2 বসাবো, এবার দেখি কত হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 2 6 4 24, 24 এ কিউব হলো, +24 এ কিউব, এখানে হলো +8 এ কিউব হলো, দুজন মিলে কি +32 এ কিউব তৈরি করছে, হ্যাঁ না না করছে, মানে অঙ্ক হয়ে গেছে। তারপরে এটা মানে এটা ছিল, এটা মানে এটা ছিল, বাকি দুজন মিলে এটা তৈরি করতে হতো, এটা এটা মিলে এটা তৈরি করে ফেলেছে। বুঝতে পেরেছিস, বুঝতে পেরেছিস? এবার তো সিম্পল আগের মতো। আচ্ছা, আমাকে একজন জিজ্ঞেস করছে যে স্যার এখানে তো আপনি বললেন 1 2 ধরে করতে হবে, খুব ভালো কোশ্চেন করেছে, বলছে 1 এর পরে কি 2 তেই যাবো নাকি 1 এর পরে -1 চেক করবো, তারপর 2 চেক করবো, তারপর -2 চেক করবো, কি করে করবো? হ্যাঁ, ভালো কথা বলেছে, এভাবে করলে হয়, কিন্তু আমি করলাম না কেন, বললামও না কেন, কারণ এখানে যে মাইনাস হবে না আমি আগেই বুঝতে পেরে গেছি। কিভাবে বুঝতে পেরে গেলাম, যদি এখানে মাইনাস বসতো তাহলে এখানেও মাইনাস বসতো, তাহলে এখানে যদি মাইনাস বসতো তাহলে এখানে মাইনাস থাকতো, যেহেতু এখানে যদি প্লাস আছে আমি বুঝেই গেছি এখানে পজিটিভই বসবে, তাই জন্য 1 এর পরে আর, তাই জন্য 1 এর পরে আর আমি -1 যাইনি। খুব ভালো কোশ্চেন করেছেন। নে গ্রাফটা মুছে দিই, কি পাশে রেখে দিই, এই জায়গায় কত হবে বসানোর জন্য যেটা ব্লু কালি দিয়ে করেছি ওটাও তারা পেন্সিল দিয়ে ট্রাই করবি, যেটা ফাইনাল হয়ে গেল পেন দিয়ে লিখে নিবি। এবার এবার পরীক্ষায় পাশে রাফ করবি কি করবি না তোর ইচ্ছা, ইচ্ছা হলে কর, মুখে মুখে পারলে মুখে মুখে করে দে, কোনো প্রবলেম নেই। এবার নেই দেখ, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস সি ইজ রেডি, তাহলে কি এ প্লাস বি প্লাস কি, এ প্লাস 2a প্লাস, এদিকে দেখাবে প্লাস বি মানে তো -4, প্লাসে মাইনাসে মাইনাস করে দিলাম, বুঝতে পারলে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার, এটা স্কোয়ার করলে প্লাস বি স্কোয়ার, ফর্মুলাটা বলছি, বি স্কোয়ার মানে এটা স্কোয়ার, প্লাস -4 স্কোয়ার মানে +16 +16 -4 স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি, এটা এটা গুণ কর, কত হয় 2a কিউব, বসিয়ে দিয়ে 2a কিউব, সূত্রের মাইনাস বসিয়ে দিলাম, মাইনাস মাইনাস এ বি হয়ে গেছে মাইনাস বিসি, বি ইন্টু সি কত হয় -8 হয়, আগে থেকে মাইনাস বসে আছে সেই জন্য মাইনাসে মাইনাসে +8, বুঝতে পারলে তো? হ্যাঁ, এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি, মাইনাস সি এখনো বসানো বাকি, এই নে মাইনাস দিলাম, সি এ, এই যে সি, এই যে এ কত হয় -4 স্কোয়ার, -4 স্কোয়ার, আগে থেকে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে +4 স্কোয়ার, শেষ হয়নি কিন্তু, যাক যোগ বিয়োগ যাবে, দেখে বোঝা যাচ্ছে, যেহেতু তোর এখন বড় হয়ে গেছিস, ক্লাস 9 এ পড়িস, সেই জন্য এবার থেকে যখন যোগ বিয়োগ করবি তখন সবসময় পাওয়ার গুলোকে সাজিয়ে লিখবি, মানে হাইস্ট পাওয়ার প্রথমে, মানে a⁴ প্রথমে, তারপরে আমি কিন্তু এই যে স্কোয়ারটাকে লিখতে পারতাম, করিস না, এটা হচ্ছে মানে মানে পরপর পাওয়ার গুলো পরপর সাজিয়ে লিখ, -2a কিউব, এবার এ স্কোয়ার কোথায়, এই যে স্কোয়ার, এই যে স্কোয়ার দুখানে মিলে কত হলো 8 স্কোয়ার, তাহলে এটা a⁴ লিখেছি, এ কিউবটা লিখে ফেলেছি, স্কোয়ার গুলো লিখে ফেলেছি, এবার কি এ, তাই তো, দেখো চারটে a⁴ মানে 4খানা এ, 3খানা এ, 2খানা এ, এবার কি 1খানা এ মানে 8 প্লাস 8, তারপরে কি এ ছাড়া পথ, এ ছাড়া যে টার্মটা আছে কত, ঠিক আছে। এবার পাশে আনসার লিখতে হলে পাশে আনসার লেখো, ফুল পুরো সেন্টেন্স লিখতে হলে লেখো, যা খুশি করে ফেলো, 7 হয়ে গেলে নিজে নিজে 8 করে দে, পুরো সেম অঙ্ক, আমি মুছছি কিন্তু,
তোরা পজ করে নে, করে 8 শুরু কর, 8 নিজে ট্রাই কর। 8 নাম্বার অঙ্ক, পুরো সেম অঙ্ক, নিজে ট্রাই করো প্রত্যেকে। পজ করে নিজে ট্রাই কর, দেখিস না আমার পড়াটা, দেখিস না, নিজে ট্রাই কর। পজ করে নে, নিজে ট্রাই কর। দেখ এবার, এটা মানে এটা হলো, কোনো কিছুর কিউব এটা হয় না, তাই এটা বসাবো না। এটা মানে 5, ভেরি গুড। কিন্তু এখানে এ কিউব আছে মানে এটুকু শিওর যে এখানে এ তো এখানে বসবেই, এটা আমি শিওর। তাহলে এখানে পেয়েছি স্কোয়ার, পাশে গ্যাপ রেখেছি কারণ সংখ্যা বসাবো বলে। এ আছে, হলো এ, আর হচ্ছে কি 5। এখানকার মাইনাস থেকে আগেই মাইনাস বসে দিতে হবে না কখনো, তাহলে সমস্যা হতে পারে আমাকে। করে দেখবি। এবার দেখি, পেন্সিল নিলাম, আমার কাছে রেড পেনটা মনে কর পেন্সিল। কত হয়েছে দেখি, -15 এ কিউব। যেখান থেকে এখানে এসছে প্লাস এ কিউব, এখানে -15 এ কিউব, এখানে এসছে প্লাস এ কিউব। -18 এলো না, তাই তো? তাহলে দেখি আমি কত দিয়ে যাবে। ও হয়, বুঝতে পেরে গেছি এটা কত দিয়ে যাবে। এখানে 3 বসালে হবে, চেক করে নিয়েছি আমি। দেখ, চেক কর। আমি মনে মনে 2 চেক করেছি, সেই জন্যই ডাইরেক্ট বললাম 3, এখানে 3 বসাচ্ছি। দেখ, চেক কর। -3 × 9 × 5 = 45, 45 -45 এ কিউব। ও 45 বলে 95 লিখে দিচ্ছি, সরি। -45 এ কিউব, এখানে এসছে +27 এ কিউব। হলো -45 এ কিউব +20, যোগ বিয়োগ কর, কত আসবে? দেখ, -18 এ কিউব আসবে, এসে গেছে। দেখেছিস? এইটা মানে এইটা, এটা মানে এটা, এরা দুজন মিলে তৈরি করলো এইটা। কমপ্লিট। এবার কি, একই কাজ, পুরোনো কাজ, ফর্মুলা ফেলা। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab, এ প্লাস বি প্লাস সি ইন্টু এটা স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে এটা স্কোয়ার, প্লাস সি স্কোয়ার মানে 25, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। রাফটা মুছে দিলাম, তুই পরীক্ষার খাতায় রেখে দিস চাইলে। স্কোয়ার মাইনাস এবি, রাফ সবসময় রেখেই দিবি, বুঝবি না, পেন্সিল দিয়ে রাফ করবি, পাশে পড়ে থাকবে। এবি মাইনাস বিসি, এটা গুণ এটা, মাইনাস সিএ, এটা গুণ এটা। দেখ তো যোগ বিয়োগ যাচ্ছে কিনা, হ্যাঁ যাচ্ছে। এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5, এদিকেও নজর রাখবি, অনেক সময় মিডিল টার্ম যায়, এখানে গেল না। টু দি পাওয়ার 4 -3a কিউব, যোগ বিয়োগ করলে হবে +4a স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 হলো, কি হলো, +4 স্কোয়ার হলো -15a +25। চলো আনসার লেখো, দেখ করে নে। এরপরে লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারে, এটা হয়ে গেলে চ্যাপ্টারটা কমপ্লিট, সেটা হচ্ছে 10 পজ করে নে, তারপর 10 স্টার্ট কর। 10টা দেখ, নিজে ট্রাই করতে আমি বলছি না, দেখেই নে। আচ্ছা, কারোর মনে যদি ব্যাপারে মানে এরকম কোশ্চেন থাকে যেখানে মাইনাস থাকলে এখানে মাইনাস থাকতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। আমার নিয়ম হচ্ছে এটা এটা দুজন মিলে যোগ বিয়োগ করে এটা আসতে পারলেই হলো। এখানে ছিল -45, এখানে এসছে +27, যোগ বিয়োগ করে -18 এসছে। মাইনাস থাকলে যে মাইনাস হবে তার কোনো মানে নেই কিন্তু। বুঝলাম, পজ করে পরের অঙ্কটা টোক, মানে পরেরটা বলতে সরি, মানে 10 নাম্বার অঙ্ক 10। এটা একটা দারুণ অঙ্ক, এটা খুব সুন্দর অঙ্ক, দেখ কি করো।
প্রথমে পি কিউবকে রেখে দে। এটা পুরোপুরি আলাদা কিন্তু, এই আমরা যেটা এক্ষুনি করলাম 7 and 8 তাদের মতো নয়। 10-এর পাশে বইতে একটা মার্ক, স্টার মার্ক করে রাখ, পরীক্ষাতে খুব দেয়। 1/p কিউব প্লাস 27, এদিকে দেখা, এখানে আছে 26, আমি এখানে 26 কে লিখবো কিন্তু অন্য স্টাইলে লিখবো। কিভাবে লিখবো দেখ, 27 মাইনাস 1 লেখা যায়। তোকে কেউ জিজ্ঞেস করলো যে ভাই বল তোর কটা কান, তুই কান কান ইয়ার কখানা কান, তুই বলি আমার আমার 50 মাইনাস 48, ঠিক বললাম না ভুল বললাম? কখানা কান? 50 মাইনাস 48, দুখানাই তো বোঝায়। আমার দুটো কান, আমি যেভাবে খুশি বলবো, দুই বলতে হবে কোথায় লেখা আছে। একই কনসেপ্ট এখানে 26 আছে, আমি অন্যভাবে লিখলাম 27 মাইনাস 1। চল প্লাস 27/27, মানে স্প্লিট আপ করে দিচ্ছি, যেটাকে বাংলায় বলে বিচ্ছিন্ন পদ্ধতিতে ভাগ। স্প্লিট আপ করে দিলাম 27/27 মাইনাস 1/27। আচ্ছা, একটা কথা শিখিয়ে রাখি, স্প্লিট আপ করার সময় নিয়ম কিন্তু এরকম, এই যে এখানকার চিহ্ন, এখানকার চিহ্ন আর এখানকার চিহ্ন, এই চিহ্ন তিনটে চিহ্ন গুণ করে বোঝাতে হয়। প্লাসে প্লাসে প্লাস, সেই প্লাস আর এই প্লাসে আবার প্লাস। এখানে কিন্তু মাইনাসে প্লাসে মাইনাস, সেই মাইনাস আর এই প্লাসে মাইনাস। আর এখানে মাইনাস আছে বলে মাইনাস নয়, যদি এখানটায় অঙ্কে মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস হয়ে যেত। কেন? মানে এই চিহ্ন, এই চিহ্ন আর এই চিহ্ন, মাইনাসে প্লাসে মাইনাস, সেই মাইনাসে প্লাস মাইনাস। যাই হোক, এখানে তো প্লাস, এত টেনশন নেই, এত বাই এত মাইনাস, এত বাই এত করে দিলাম। কনসেপ্টটা কিন্তু এই মাইনাস নয়, এইটা এইটা এটা গুণ করি, জানিস ক্লাস 7 করেছিস। নে এবার ভাগ কর, পি কিউব প্লাস 1/p কিউব প্লাস 1 মাইনাস 1/27। খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখবি এবার। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। ঠিক আছে, ঠিক আছে, দেখলি? এবারে মজাটা হচ্ছে এটা, কি বসিয়ে দেয়, পি কিউব হলো, ভালো কথা, ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। ভালো করে দেখ, এখানে যদি 1/p বসিয়ে দেয় তাও কোনো অসুবিধা নেই। দাঁড়া, কাছে নিয়ে গিয়ে দেখাই ক্যামেরাটা, বসিয়ে দিলাম, কোনো প্রবলেম নেই। এবার এখানটা মজা দেখ, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এই জায়গাটা। এখানটা যদি 1 বসাস, 1 এর কিউব তো 1 হবে, ঠিক কথা, কিন্তু অঙ্কটা আর হবে না। কেন বলছি অঙ্কটা হবে না? আমি তো করে দেখাচ্ছি, রেড পেন দিয়ে করে দেখাচ্ছি। এখানে 1 বসাস, হলো পি 1/p আর 1, এই তিনখানে তোমায় টুকতে হবে। তো টুকলাম, এটা থেকে এটা পেলাম, এটা থেকে এটা পেলাম, এটা থেকে এটা পেলাম, এই তিনখানাকে থেকে দেখ, এটা জীবনেও আসবে না। পিপি কেটে গেল, কেটে গিয়ে -3 আসছে। কত আসছে? -3 আসছে। অঙ্ক হচ্ছে না। যদি না হয় চাপ নিবি না। তার মানে কি বুঝবি? তার মানে 1টা যেখানে বসেছি, তার মানে নিশ্চয়ই 1টা এখানে বসবে না, কারণ এটারও কিউব হওয়া সম্ভব, এটারও তো কিউব হওয়া সম্ভব। আমি এটাকে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে দেখি দেখি হচ্ছে না, ভয় কি আছে, কেটে দিবি, অন্য কিছু করে দিই। 1 বসিয়ে যদি না হয়, 1 বসিয়ে যদি না হয়, তাহলে এটা বসিয়ে দেখি, হবে তো শিওর। আগে থেকে ভাবার দরকার নেই, আগে করবি তারপর ভাববি, আগে থেকে ভাববি অঙ্ক হবে না। চল বসা, বসিয়ে দে, -1/3, -1/3 কিউব করলে কত হয়? -1/27। এবার এই তিনখানে দেখে দেখে টুকি দেখ কি হয়েছে। এখান থেকে এটা পেয়েছি, এখান থেকে এটা পেয়ে গেছি, এখান থেকে এটা পেয়ে গেছি। এবার শুধু এটা দেখার যে এই তিনখানা টুকলে এরা তিনজন, এরা কি 1 উৎপন্ন করতে পারে, হ্যাঁ না না, দেখি পারি কিনা। বসা, পি বসা, 1/p আছে, বসা, -1/3 আছে, বসা, হলো কত হচ্ছে? ক্যালকুলেশন করলে পিপি কেটে গেল, 3 কেটে গেল, +1,
এসে গেছে, মানে অঙ্ক শেষ। ফর্মুলা লিখবো শুধু এবার, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস সি এবিসি ফর্মুলা। ভালো করে দেখ, অসুবিধা হলে ভিডিওটা পিছিয়ে নিয়ে দেখ, আবার বারবার করে দেখ। না বুঝতে পারলে স্ক্রিনশট নিয়ে রাখবি, জিজ্ঞেস করবি। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস সি এবিসি ফর্মুলা বাসাই। এ প্লাস বি প্লাস প্লাস সি মানে তো মাইনাস একের 3, তাই প্লাস সে মাইনাসে মাইনাস একের 3 এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখ প্লাস সি স্কোয়ার মানে এই যে -1/3 হোল স্কোয়ার মানে 1/9 স্কোয়ার প্লাস স্কোয়ার। এবার কি মাইনাস এবি মাইনাস এইটা গুণ এইটা, মাইনাসটা বসিয়ে নি। দেখ এই যে মাইনাস এবি এইটা গুণ এইটা, পি ইন্টু 1/p কত হয় 1। অসুবিধা হলে রাফে গুণ করে চেক কর, পি গুণ 1/p কত হয় চেক কর, কত হয় কাটাকাটি করলে 1 হয় তো, 1 মাইনাস এবি আবার মাইনাস বিসি, বি আর সি গুণ করো কত হবে, বি আর সি গুণ করলে কত হবে -1/3, আগে থেকে আছে মাইনাস, তাহলে প্লাস 1/3p। বুঝতে পারলি, মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ সিএ সি আর এই যে এ গুণ করলে কত হয়, গুণ করলে কত হয় -p/3, আগে থেকে আছে মাইনাস, তাই তো মাইনাসে মাইনাসে প্লাস p/3। চেক কর যোগ বিয়োগ যাবে, হ্যাঁ যাবে, শুধু এই দুখানের মধ্যে যোগ বিয়োগ হবে, যাবে। এই রাফটা মুছে দিলাম, এই দুখানাকে যোগ বিয়োগ রাফেই করে দিই। কত আছে 1/9 মাইনাস 1 বিয়োগ করলে কত হয় 1 মাইনাস 9 মানে -8/9, তাই তো কত হলো -8/9 হলো। এখানে বসিয়ে দিই p প্লাস 1/p মাইনাস 1/3 ইন্টু p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, এই দুখানে মিলে পেয়েছি -8/9 প্লাস 1/3p প্লাস p/3, আনসার লেখ। ঠিক আছে, এই যে ব্যাপার। এবার কেউ চাইলে এটা লসাগু উপরে যোগ বিয়োগ করতে পারিস, কিন্তু করে কোনো লাভ হবে না। ভাবতে পারিস, অনেকে ভাবে যেটা লসাগু করে নিচ থেকে 1/3p কমন নেবে, সে নিতে চাইলে দিতে পারিস, না নিলেও চলবে। আর আমাদের ক্লাস 10-এর সিলেবাস অনুসারে এখান থেকে এটা না নিলেও মার্কস, সরি 9-এর সিলেবাস অনুসারে এখানটা কম, ওই এটা যেহেতু করলে কোনো মিডিল টার্ম যাবে না, সেই জন্য কোনো মার্কসেরও ব্যাপার স্যাপার নেই, মার্কস কাটাকাটিস। যাই হোক, এই পর্যন্ত রাখলেই হবে। দেখ দেখে নে, আনসারটা লিখে নিস এখানে পাশে। এবার আমার কথা শোন, ভিডিওটাকে দেখে বুঝে বুঝে অঙ্ক করবি, না বুঝে টুকবি না। অঙ্ক করা ইম্পর্টেন্ট নয়, শেখাটা ইম্পর্টেন্ট, সবসময় মনে রেখে দিবি। নিজে পারা, নিজে বুঝে নিজে পারা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এমন ভাবে শেখো যেন নিজে করতে পারো। বোঝানোর পরে বুঝতে সবাই পারে, কিন্তু কেউ বুঝিয়ে দেবে না, মানে ব্যাপারটা তোমাকে শিখিয়ে দিল, তারপর নিজে যে পারা, এটা ইম্পর্টেন্ট। সবসময় এই ব্যাপারটার উপরে ফোকাস কর। পড়ানোর সময় আমি সবসময় বলি যে নিজে করার চেষ্টা করো। ঠিক আছে, নে আর কিছু বলবো না, লম্বা ভিডিও হয়ে গেছে। যে যেখানটা বুঝতে পারবি না পজ করে স্ক্রিনশট নিবি, নিয়ে এডিট করে কোনো একটা মার্ক করলি, করে তারপর আমাকে সেন্ড করে জিজ্ঞেস করবি। ঠিক আছে, চলো টাটা বাই বাই, এন্ড করে দিলাম।